হ্যালো হাই এভরিওয়ান, মাই নিউ ব্লগ। সবাই কিরকম আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এক জায়গায় যাবো, কোথায় যাবো তোমরা দেখতে থাকো। তো এখনো আমি রেডি হইনি, রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাবো বা আমি কোথায় কিসের জন্য যাবো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি কোথায় যাব তোমাদেরকে বলবো। তো আমি ভিডিওটা ঘরের থেকেই স্টার্ট করেছি, কেন কি আমি স্টেশনে গিয়ে ভিডিও করতে পারবো না, অনেক বৃষ্টি হচ্ছে। আর এখন আমি ট্রেনে বসে গেছি, ট্রেনে বসে এখন আমি বলছি যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি গুয়াহাটি। তো আমার ছেলের যেহেতু স্কুল সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, তো ভাবলাম গুয়াহাটির থেকে ফার্স্ট স্টার্টিং করি, কিন্তু পরে কোথায় যাই কখনো বলতে পারছি না, কিন্তু ফার্স্ট গুয়াহাটি যাওয়ারই প্ল্যান। তো তার জন্য গুয়াহাটি যাচ্ছি। আর এখন বৃষ্টি খুব ছিল, তাই ওয়েদার দেখতেই পারছো, খুব দারুণ ওয়েদার, খুব সুন্দর আকাশ, একদম গাছপালাগুলোও অনেক দারুণ, খুবই সুন্দর, এত ভালো লাগছে দেখে, মানে বলে বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। আর ট্রেনে বসে অ্যাকচুয়ালি অনেকটাই বোরিং লাগে, বসতে বসতে আর ভালো লাগে না। তো বেশি দূরের জার্নি না, যেহেতু 3 ঘন্টার জার্নি, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার পরে গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। বৃষ্টি হওয়ার পরে আকাশটা এত সুন্দর হয়, কি বলবো, খুব সুন্দর, দারুণ। আর এখন হয়ে গেছে, অনেকটা টাইমে হয়ে গেছে, আর বেশি টাইম লাগবে না, যেহেতু আমরা বিকাল 4টার সময় ট্রেনে উঠেছি, 7টার সময় গুয়াহাটি পেয়ে যাব। কিন্তু অনেক বৃষ্টি, তার জন্য খুব টেনশন হচ্ছিল যে ট্রেনে যখন আমরা উঠছিলাম তখনও বৃষ্টি ছিল, আর গুয়াহাটিতে যখন নেমেছি তার ওই সময়টাও খুব বৃষ্টি ছিল। তো আমরা একদম ভিজে টিজে অবস্থা নেই। আর আমরা যেরকমই হই না ম্যানেজ করে নিতে পারি, কিন্তু বাচ্চাদের খুব একটা প্রবলেম হয়েছে, কারণ ওরাও খুব ভিজে গিয়েছিল বৃষ্টিতে। তো এখনও যাই হোক আমরা আসছি। আর এদিকে দেখতেই পাচ্ছ, ও হলো আমার দিদির ছোট ছেলে আর আমার ছেলে, আমার দিদির 2 ছেলে। তো বড় ছেলে স্কুলে পড়ে, ও গোয়ালপাড়াতে পড়ে, তাই ওর সাথেও দেখা করতে যাচ্ছি আমরা। ও সানডেতে ওর সাথে দেখা করব গোয়ালপাড়াতে। তো ও হলো ছোট, ওরা দুটায় বসে বসে খেলাধুলা করছে, আবার মারপিটও করছে ট্রেনে বসে বসে। আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর। তো এখন আর বেশি দূর নেই, গুয়াহাটি পাবোই আমরা, যেহেতু পাহাড় দেখতেই পাচ্ছ, পাহাড় দেখা গুয়াহাটিতে এসে ঢোকার টাইমিংটাতে অনেক পাহাড় দেখা যায়, খুব ভালো লাগে দেখে, পাহাড়গুলো খুবই সুন্দর। আর এখন আমরা এসেই গেছি। তো আসার পরে ভিডিও করতে পারিনি, এখন স্নান টান করে রেডি হয়ে গেছি। তো ও বসে বসে বলছে যে ও ব্লগিং করবে, ও কিভাবে ব্লগিং করবে ওইটাই আমাকে বলছিল। তো এখন আর আমরা বেশি দেরি না করবো, অনেকটা টায়ার্ড হয়ে গেছি, এসেছি। আর যেহেতু কালকে সকালে আমরা এক জায়গায় যাব, তখন দেখাবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। এই যে তোমরা দেখতেই পারছো, আমরা সকালে বের হয়ে গেছি। সকালেও খুব বৃষ্টি ছিল, খুবই বৃষ্টি ছিল, তাই খুব ভিজে আমরা মন্দিরে এসেছি। আর এই মন্দিরটা হলো আমাদের আসামের সবচেয়ে বড় মন্দিরই বলতে পারি। যারা আসো নাই একবার হলো আসবে, আর যারা এসেছো নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা কি মন্দির। এটা হলো আমাদের মা কামাখ্যা মার মন্দির, খুবই সুন্দর বা অনেক জাগ্রত একটা মন্দির। যেই আসে গুয়াহাটিতে আসলে কমসে কম এই মন্দিরটা তো দর্শন করেই যায়। আর যারা কোনোদিন আসো নাই সবাইকে বলবো আমি যে একবার আসবে, আসার পরে দেখলেই বুঝতে পারবে যে সত্যি মা এখানে অনেক বড় জাগ্রত একটা মন্দির, খুব সুন্দর। কিন্তু সবচেয়ে থেকে বড় কথা হলো যে আমরা যখন যাচ্ছিলাম খুবই বৃষ্টি ছিল, তার জন্য একদম শরীর টরিল ভিজে শেষ। আর এটা হলো মন্দির ঢোকার মেন রাস্তাটা, মেন সিঁড়িটা, যেখানে আমরা চপ্পল রেখে মন্দিরে আমরা এন্ট্রি করি, ওই সিঁড়িটা। তো তখন বাজছিল সকাল 7:30। ওই সময়তে গিয়ে দেখি মানুষ অনেক। তো মা কামাখ্যা মার মন্দিরে আসলে যারা হোটেলে থাকো ওদের তো পসিবল হয় অনেক সকাল সকাল, আর যারা বাইরের থেকে আসে অনেকটাই কষ্ট হয়ে যায়। কিন্তু সকাল 4টার সময় গেলে তুমি খুব ভালোভাবে মন্দিরটা দর্শন করতে পারবে, নাহলে অনেক লাইনের পিছিয়ে দাঁড়াতে হয়। আর এখন তো অনেক কিছু সিস্টেমও চেঞ্জ হয়ে গেছে, যেটা আমরা জানিও না। যাওয়ার পরে দেখতে পারলাম যে এখানে 2100 জন মানুষই মা কামাখ্যা মার মন্দির
দর্শন করতে পারবে। আর বাকি আদার্স যারা থাকবে ওরা কেউ ভিতরে দর্শন করতে পারবে না, সবাই বাইরের থেকেই ঘুরে আসতে হবে। তো এটা আমরা জানি না একদমই, তার জন্য আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। সকাল 4টার সময় গেলেই মাকে দর্শন করা যাবে ভিতরে, মন্দিরের ভিতরে একদম ঢুকে, যেখানে ওইখানে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না, ওইখানে কোনো কিছু ফটো টটো ওঠানোর একদমই অ্যালাউ নেই। তো এটা জাস্ট বেশি দিন হয়নি, 1 সপ্তাহ না 10-15 দিন হয়েছে, ওইটা আমরা একদমই জানতাম না। এই হলো আমাদের মা কামাখ্যার মন্দির, তোমরা দেখতেই পারছো। সত্যি এখানে গেলে না মনটা একদমই শান্ত হয়ে যায়। আর যারা ভিতরে দর্শন করতে পারবে না ওরা বাইরের থেকে, বাইরেও অনেক ঠাকুর আছে, ওইখানেই পূজা দিয়ে চলে আসতে হবে। কেন ভিতরে ঢোকার মাত্র লিমিটেড করে দিয়েছে যে 2100 মানুষ ছাড়া ভিতরে আর মানুষ এন্ট্রি করবে না। আর ভিআইপি গেট আছে, ওই ভিআইপি গেটেই 500 না 700 মানুষ এন্ট্রি। আর এখানে মা কামাখ্যার মন্দির দর্শন করার আগে এখানে আমাদের একটা পুকুর আছে, হ্যাঁ পুকুরে ওইখানে আমরা পাওটাও ধুয়ে আমরা মা কামাখ্যার মন্দিরের জন্য লাইন দিতে হয়। তো ফার্স্ট টাইম এখানে সবাই পা ধুতে হবে, বা যাদের বাচ্চাদেরকে মানসী থাকে চুল কাটানো হয়, যার যেটা মানসী থাকে এই পুকুরে এসে স্নান টান করায় বাচ্চাদেরকে। তো এখানে অনেকটা গভীর, অনেকটা নিচু আছে পুকুরটা। তো এখানে আমরা ফার্স্ট টাইম পাওটাও সবাই মিলে ধুয়ে নিয়েছি। আর ওটা হলো আমার দিদি, আমি আর আমার দিদি। তো এটা আমার হাজব্যান্ড, সবাই চিনতেই পারো তোমরা। তো অনেকেই আমার দিদিকে দেখে বলবে যে আমরা টুইন্স, বা আমি ফটো দিলে সবাই বলে আমরা টুইন্স, কিন্তু অ্যাকচুয়ালি আমরা টুইন্স না, আমার অনেকটা দিনের ডিফারেন্স আমার দিদির সাথে। এটা হলো আমার মা, আর এই যে আমার দিদি, আমরা 2 বোন, আমার দিদি, মা আর আমার দিদির ছেলে। তো আমরা কালকে অনেকটা কষ্ট হয়েছে এই কারণে যে অনেক বৃষ্টি থাকার কারণে খুব কষ্ট হয়েছে, কিন্তু যেটাই হোক মার মন্দিরে গিয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। এটা হলো আমার মেসো, বড় মেসো, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা অনেকজন, আমার মাসি, 2 মাসি, বড় মাসি, 2 নম্বর মাসি, হ্যাঁ। তো আমরা ফ্যামিলি সবাই অনেকজনই গিয়েছিলাম মন্দির দর্শন করতে, অনেক দিন পরে ফ্যামিলিরা অনেকজন মানুষ আমরা একসাথে হয়েছি, খুব ভালো লেগেছে। তো এখন আমরা লাইনে যাব মা কামাখ্যা মন্দির দর্শন করার জন্য। তো অনেক ভিড়, অনেক ভিড়। আর এই হলাম আমরা 2 বোন, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আমাদের চেহারার অনেকটাই ম্যাচিং আছে। আর খুব ভালো লাগে, যেহেতু মানে অনেক ভালো লাগে, অনেক বয়স্ক মানুষ, অনেক এজেস্ট মানুষগুলো আসে ওইখানে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ মন্দির দর্শন করার পর লাস্টে এখানে এসে সবাই ধূপকাঠি প্রদীপ সবাই এখানেই জ্বালানো হয়। কেন কি পূজা শেষ হওয়ার পরে যখন বাইরে আসা হয় তখন এখানে ধূপকাঠি প্রদীপ যেটা জ্বলায় এখানে। আর বাকি মেইন মন্দির দর্শন করার পরেই সব ঠাকুরের মন্দির দর্শন করা হয়। আগে ফার্স্ট টাইম মেইন ঠাকুর দর্শন করতে হয় মা কামাখ্যাকে, কিন্তু এটার জন্য 4টার সময়, আমি আগেও বলেছিলাম যারা যদি যাওনি যেতে চাও সবাইকেই বলছি 4টার সময় সবাই যাবে। 4টার সময় না গেলে একদমই পসিবল হবে না মন্দির দর্শন করা। আর এখন আমরা সবাই মিলে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আমাদের পূজা শেষ। প্রদীপ জ্বলিয়ে এখন আমরা সব ঠাকুর দর্শন করে নিয়েছি। দর্শন করে সব মন্দিরে ক্যামেরা নিয়ে যাওয়া একদমই পসিবল না, আর যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আমরা সব মন্দিরে ক্যামেরা নিয়ে যেতে পারিনি। তো এখন আমরা ঘরের দিকে ফিরে আসব। তো তার জন্য আমরা সবাই ভাবলাম, যেহেতু আমরা সবাই গিয়েছি, তোমরা দেখতেই বুঝতে পারছো, বৃষ্টি বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু সবাই দেখতেই পারছো ছাতা নিয়ে আছে। তো এখন আমাদের মন্দির দর্শন করা শেষ, এখন আমরা সবাই মিলে অল্প ফটো টটো উঠিয়ে নিব। ফটো ওঠার পরে আমরা বাড়ির দিকে চলে যাব। আর যদি তোমরা ভাবো যে যদি তোমাদের আমার মা কামাখ্যার মন্দিরের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর মা কামাখ্যা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। টাটা, বাই বাই।